কিন্তু সরকারকে এত কথা বলেছি আমাদেরকে গ্রামটাকে বাঁচাও। দুই একটা বাড়ি পড়ে গেছে, হ্যাঁ চোখের সামনে। আমরা নিজে বলি দুই একটা বাড়ি পড়ে গেছে, তা আমরা বাঁচাতে চেষ্টা করেছি। আমরা গ্রাম মিলে নদী ভাঙনের সমস্যা দীর্ঘকালের। বাম আমল দেখেছি, তৃণমূল সরকার চলছে, 26-এ ভোট রয়েছে। সরকার আসে যায়, কিন্তু সাধারণ মানুষ যারা এই নদী তীরবর্তী এলাকাতে নিজের বাড়িঘর করে রয়েছেন, তাদের এই যে অসুবিধে, সেই অসুবিধে কখনো যায় না। বর্ষাকালের সময় নদীর পাড় ভাঙন হয়, কিছু বাড়ি চলে যায় নদী গর্ভে, আবার কিছু বাড়ি আবার পরের বর্ষার জন্য অপেক্ষা করে। সেই রকম একটি গ্রামে দাঁড়িয়ে রয়েছে এই বাড়িটিকে। এবছর হয়তো আমরা খবর করতে গিয়ে যে বাড়িটিকে দেখছি, যে বর্ষাকাল আসছে 2026-এর যে বর্ষা ঋতু, সেখানে দেখা যাবে এই বাড়িটি সামনে এই নদীগর্ভ, সেই নদীগর্ভে তলিয়ে গেছে, নদীর গর্ভে চলে গিয়েছে। বলরামপুরে দাঁড়িয়ে রয়েছে, চাচল 2 নম্বর ব্লকের সেখানকার চৌধুরী পাড়া। এখানে যারা বসবাস করেন তারা দারিদ্র্য সীমার নিচে, তাদের আর্থিক অবস্থার যে খতিয়ান, সেই খতিয়ান অনুযায়ী না কেউ পরিযায়ী শ্রমিক, না কেউ ভালো কোনো চাকরি বাকরি করেন। সকলেই কিন্তু সামনে যে কৃষি জমি রয়েছে তার ওপরে ভরসা করেই তাদের জীবিকা চলে। এই মুহূর্তে নদী গর্ভের একেবারে পাশে দাঁড়িয়ে রয়েছি। শুভদীপকে বলবো আমার ভিজে যে রয়েছে দেখাতে, যে এই বাড়ির যে উঠুন, সেই উঠুন ইতিমধ্যে নদী গর্ভে তলিয়ে গিয়েছে। বাড়ির যে এই যে দেখতে পাচ্ছেন, এই বাড়ির ঘর, এখানে আগে বাড়ি ছিল, সেই বাড়িটি নদী গর্ভে 2024-এর যে বর্ষা ঋতু, সেখানে নদী গর্ভে তলিয়ে গিয়েছে। এবং যে বর্ষা ঋতু আসছে সেখানেও এই বাড়ির মালিকেরা মনে করছেন যে এই বাড়ি মাটির এবং এই বাঁশ দিয়ে যে বাড়িটি তৈরি করা রয়েছে, সেই বাড়িটি হয়তো ঋতুতে, বর্ষা ঋতুতে সেটাও একেবারে নদীর গর্ভে তলিয়ে যাবে। আপনার বাড়ি কোনটা? আমার বাড়ির ওদিকে। ওইদিকে রয়েছে। আচ্ছা, হ্যাঁ, এটা আমার পিসার বাড়ি। পিসার বাড়ি। হ্যাঁ, এই বাড়িটা বর্ষাকালে তো তলিয়ে হ্যাঁ যাবে। বর্ষাকালে চলে যাবে, কাছারে তলে আছে। আমাদের সমস্যা পড়ে আছে, আমাদের বোল্ডার পেচিং বা সরকার কোনো হেল্প করে দেয়। সরকার বোল্ডার দেয় নদী এই পাড় বাঁধানোর জন্য? না, ক্যাপচুলো যেখানে করেছিল সব জায়গা দেয় না। আমরা এটা অভিযোগ করি বা সরকার থেকে আমাদের নদীটা বেঁধে দেয়। পাড়টা একটা বাঁধিয়ে হ্যাঁ। হবে। চোখের সামনে দেখছেন যে বাড়িঘর নদী তলায় চলে যাচ্ছে। আমরা খাটে কামাই খাই, হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে যে কাছার তলে যতগুলো বাড়ি আছে, দালান বাড়ি বা যে করেছে, খেটে কামাই করেছে। কিন্তু আমাদের একটা রিকোয়েস্ট সরকারের কাছ থেকে, আমাদের নদীটা ভাঙনটা তাড়াতাড়ি এই মুহূর্তে আমাদের করে দেয়। ভোটের সময় তো আসে, হ্যাঁ, সবাই আসে। সবাই একটু চলতে কথা বলি, ভোটের সময় সবাই আসে। মাঝে মাঝে বলি, কিন্তু আমি দেখো কি বলে তখন? ওরা বলে আমরা করে দেবো। হ্যাঁ, ওরা বলছে করে দেবো। এই পর্যন্ত এখন পর্যন্ত হয়নি। যখন থেকে হয়েছে বা বোল্ডার ভাঙন হয়েছে, ওই দিক থেকে বাদে আমাদের গ্রামটা বাকি আছে। বা চৌধুরীপাড়া কথা বলছি, চৌধুরীপাড়া থেকে আমাদের চৌধুরীপাড়া বাদ দেওয়া গেছে, ওখান থেকে ভাঙনটা আসেনি। আমরা যে কীভাবে আছি আমরা চৌধুরীপাড়ায়, সরকারটা আমাদেরকে বাঁধনটা একটা রিকোয়েস্ট, আমাদের গ্রামটা বাঁচাক। কেঁদে ফেলছেন কেন? মানে চোখের সামনে এমন দৃশ্য দেখে? দুই একটা বাড়ি পড়ে গেছে, চোখের হ্যাঁ চোখের সামনে। আমরা নিজে বলি দুই একটা বাড়ি পড়ে গেছে, তা আমরা বাঁচাতে চেষ্টা করেছি। আমরা গ্রাম মিলে বাড়ির মাদের, বউদের নিয়ে, বাচ্চাদের নিয়ে কিভাবে কাটান বর্ষাকালে? আমরা বর্ষাকালে যাভাবে কষ্ট করে কাটাই, নিজে 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 হেল্প করে আমরা নিজে নিজে কাটাই। মানে খাওয়া দাওয়া তখন? খাওয়া দাওয়া কোনো সমস্যা নাই। আমরা খেটে খাই মাঠে ঘাটে, বা কারো জমিনে যাই, জমিন জায়গা খেটে খাই। কিন্তু সরকারকে এত কথা বলেছি আমাদেরকে গ্রামটাকে বাঁচাও। আচ্ছা, এই যে বাড়ির সামনে আপনারা যে পিসে মশাইয়ের বাড়ি, এখানে তো আগে ছিল নাকি? হ্যাঁ, আগে ছিল, বাড়িটা কেটে যায়, ওদিকে বাড়ি চলে গেছে, দেখেন সব বাড়ি চলে গেছে। সব বাড়ি চলে যাচ্ছে? হ্যাঁ চলে যাচ্ছে, পিছনে চলে যাচ্ছে। অনেকটা ছিল? হ্যাঁ অনেকটা ছিল, অর্ধেকটা ছিল। অর্ধেকটা ছিল? হ্যাঁ, ক্ষয়ে ক্ষয়ে চলে হ্যাঁ ক্ষয় ক্ষয় চলে যাচ্ছে, পিছনে চলে যাচ্ছে সরে। কি করবে? কিন্তু এই তো গরিব লোক, আমরা পারি না, বাইরে ঘাটি বা যে কোনো জমিনদারে কিষান করি। এরকম কখনো মনে হয়েছে যে নদীর পাড়ে বাড়ি আছে, বাড়িটাকে অন্য জায়গায় নিয়ে যায়, নাকি সেটার অর্থ নেই? কোনো অর্থ নাই, ওই তো কিনে নিতে হবে টাকা দিয়ে। হ্যাঁ, আবার কিনতে হবে। বাইরে ওর ছেলে পেলে খাটে, আমার পিসার ছেলে দুটা বাইরে পড়ে আছে, খাটছে। অন্য জায়গায় হয়তো কোনো জায়গা কামাই করে ভিটা নিবে, তার অকাত নাই, তাও খাটছে, খেটে
তাও পিসা আমার চাইতে তো চলে আসে হ্যাঁ ভোট চাইতে কিন্তু আসছে এই যখন চোখের জল আপনাদের চোখের সামনে দেখছেন ভেঙে যাচ্ছে, বাড়ি চলে যাবে, সেই আতঙ্ক। এখনো অত আতঙ্ক তো কই মাইন্ডে নেই না, না আসে না, কষ্টের সময় কি না কষ্টের সময় কই আসে না, ভোট লওয়ার সময় ঠিকই আসে। কি এখানে তো উনি কেঁদে ফেললেন, মানে ভোট চাইতে সবাই আসে, বাড়ি যখন চোখের সামনে চলে যাচ্ছে নদী গর্ভে তখন কেউ এসে দাঁড়ায় না। না আমরা করছি জনসাধারণের জন্য, আমরা করছি এখানে যে করছে কিনা আমরা করছি, অল্প বাকি আছে, এটা করবো আবার। করবে না কিন্তু চোখের সামনে যে বাড়িগুলো চলে গেছে তাদের তো বাড়ি হারা তারা একদম। ঠিক আছে, তো কী করবো এখন, করে কিছু করার নাই, কিন্তু আমরা করছি তো এখন, এই মোটামুটি কন্ট্রাকশন করে দেখছে ব্যাপারটা, দেখছে আস্তে আস্তে করে হবে, করবে। আস্তে আস্তে করে হবে, কিন্তু তাড়াতাড়ি হোক। আপনারা সংবাদী আছেন, আপনারা যদি কিছু করতে পারেন হ্যাঁ করে দেখান, বাস সেটাই আমাদের কাছে রিকোয়েস্ট। তাহলে বাড়ি চোখের সামনে চলে যাবে। হ্যাঁ এই যে কাছার দেখলেন আপনি চোখের সামনে, এই যে আমার দাদা আসলো, বলেন দাদার সামনে বলেন, এবার থেকে আমার বক্তব্য শেষ। আচ্ছা আপনি কোন পদে রয়েছেন এখানে? আমি জেলা মাইনরিটি সেলের প্রেসিডেন্ট। দাদা এরকম চোখের সামনে লোকের বাড়ি ঘর চলে যাচ্ছে, কি করবেন? দেখুন আমার আমাদের জন্য তো করাটাও সম্ভব না। দেখুন আমাদের বিধায়ক সাহেবকে আমরা জানিয়েছি, আর ইরিগেশন ডিপার্টমেন্টের সঙ্গে আমরা কথা বলেছি, 500 মিটারে হয়েছে কাজ, তারা আশ্বাস দিয়েছে। আমরা রিসেন্টলি 10 দিন আগে আমি কথা বলেছি আমাদের যে মন্ত্রী ইরিগেশন ডিপার্টমেন্টের, কাজটা করবে আশ্বাস দিয়েছে। কিন্তু মানে অনেকটা তো আস্তে আস্তে চলছে কাজটা, না? না আমরা কাজ মানে বর্ষাকালের আগে হবে কাজ? বর্ষা অবশ্যই হবে, যেহেতু যদি আমাদের ভোট ডিক্লেয়ার হয়ে যায় তাহলে পরে তো বর্ষা চলে আসবে, তো সম্ভব হবে না। কিন্তু আমাদের ডিপিআর যে আছে, ডিপিআর করা হয়েছে, ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা হয়েছে, আমরা দ্রুতর সঙ্গে এটা কাজ করব, এটা পাড়ার লোকের দাবি আছে, আর এটা দাবি সম্পূর্ণ করতে হবে। এটা আমিও আপনাদের মধ্য দিয়ে জানাতে চাইছি, দৃষ্টি আকর্ষণ করতে চাইছি যে এই জায়গায় দ্রুতর সঙ্গে কাজ হোক। আর এটা হচ্ছে এসটি পাড়া, এখানে বাচ্চাদের নদীতে গর্বে যে কোনো সময় পড়ে প্রাণ যেতে পারে, এটা আমরা আশঙ্কা করছি, এটা আতঙ্কের দিন যাপন করছে এখানকার মহিলারা, মারা আমার। আর আমরা এটা চাইবো খুব দ্রুতর সঙ্গে, আমরা বিধায়কের কাছে দাবি তুলব, প্রয়োজনে আন্দোলন করব। আন্দোলন করবেন মানে দিদি তো দিয়ে দিচ্ছে টাকা, কিন্তু সেই টাকা আসতে অনেক সময় লাগছে। না আসতে সময় লাগছে না, এটা কেন্দ্র সরকারের বঞ্চনার বাংলা, যেহেতু কেন্দ্র আমাদের বঞ্চিত করেছে অনেক টাকাতে ইরিগেশন ডিপার্টমেন্টে, এই 100 দিনের কাজ, সে টাকাগুলো হচ্ছে না। এখানে দিদির সঙ্গে আমাদের কথা হয়েছে, মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, আব্দুল রহিম বক্সির সঙ্গে কথা হয়েছে, উনি আশ্বাস দিয়েছেন আমাদের 500 মিটার কাজ করেছে, এটা আমাদের আশা আছে, ভরসা আছে। হয়ে যাবে। এই মুহূর্তে মহানন্দা নদীতে বসে রয়েছি এই মুহূর্তে, এবং মহানন্দা নদীর এখন জলটা কম, কারণ এখন শীতকাল। এই শীতকাল পেরিয়ে যখন গ্রীষ্মকালে যাবে জলটা আরও কমবে, জলের স্তর কমবে, কিন্তু বর্ষাকালে যখন এসে পৌঁছবে তখন এই নদীর জল, এই নদী গর্ভ উপচে সামনের যে বলরামপুর চৌধুরী পাড়া রয়েছে সেখান পর্যন্ত পৌঁছবে। এই যে বাড়ি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, একেবারে মহানন্দা নদীর গর্ভতে বসে, মানে নদী গর্ভে বসে, এই বাড়ির উঠোন কিন্তু 2024-এর যে বর্ষাকাল ছিল সেই বর্ষাকালে এটা ধসে গিয়েছে, এবং 26-এর যে বর্ষাকাল, সেই বর্ষাকালে হয়তো নদীগর্ভে বাড়িটাও তলিয়ে যাবে। দুদিকে অজস্র গ্রাম রয়েছে, একের পর এক গ্রাম দেখানোর চেষ্টা করব। তাদের বাড়ির উঠোন, কিছু বাড়ির উঠোন ইতিমধ্যে পড়ে গিয়েছে, গোয়াল রয়েছে, আমি দেখাতে চেষ্টা করবো। আমার বাঁ দিকে যে গ্রাম রয়েছে আমি দেখানোর চেষ্টা করবো, এটা উত্তর দিনাজপুর, এবং এই উত্তর দিনাজপুরে যে গ্রাম, সেই গ্রামের কিছু বাড়ির উঠোন নদীগর্ভে তলিয়ে গিয়েছে, গোয়ালের বেশ কিছু জায়গা নদীগর্ভে ভেঙে পড়েছে, তা দেখা যাচ্ছে চিহ্ন থেকে যাচ্ছে। আপনার নৌকাতে এই মুহূর্তে মহানন্দা নদী দেখছি, ভাঙন দেখছি, কি পরিস্থিতি বলুন তো? বলছি বললাম না তখন, যে যখন আন্দোলনটা করি তখন কেউ আমাদেরকে পাশে আসে দাঁড়ায়নি, খালি জিন্না দাদা ছাড়া কেউ আসে দাঁড়ায়নি, আর কেউ ভালো ভালো বড় বড় নেতাগুলোও আসেনি। এসেছিল একবার কথা বললাম তো শুনলো না কথা, বললাম যে আমরা আমাদের যে গ্রামটা যে কেটে যাচ্ছে ওটা বানেন আগে, সির ওদিকে নাবেন, ওদিকে তো কোনো কাটান ছিল না, আমাদের গ্রামটা ভাঙন নেই, কিন্তু ওইদিকে ওদিকে বারবার দিয়ে দিয়েছে। আমাদের বানালো না কেন? এদিকে বানানো না কেন তো ওরাই জানবে, আমরা কিরকম বলবো, আমরা আন্দোলন করেছি, আমরা বলছে যে না এখান থেকে আছে সেকশন আছে, এখান থেকে করব, তো একটুকু আমরা খালি এইটুকু আমাদের বাড়াইছে, ওখানে ওই যে সরকারি নৌকাটা আছে স্কিমটা, ওখান থেকে ওদিকে বানছিল ওরা, তো আমরা আন্দোলন করলাম তো এইটুকু বাড়ালো, বললাম আমার গ্রামটা বানানো আগে। এই তো আর কয়েক মাস বাকি, তারপর তো বর্ষা চলে আসবে, তার মধ্যেই পাড় বাঁধানো হবে আপনার বাড়ি পর্যন্ত? এখন হবে কি হবে না সেজন্য আরে বলবে, কিন্তু মানে ভয় পাচ্ছেন যদি বাঁধ বাঁধানো না হয় একদম চলে যাবে বাড়ি? ওই তো বললাম যে 2017 সালে যা ভয়াবহ ছিল
গোটা গ্রাম একদম ভাসে গেছিল, কেউ বাড়ি ঘর কেউ ছিল না, সবাই জিনিসপত্র তো চলে গেছিল বাড়ি। সব চলে গেছিল, খাট মার যাতায়াত বিছনা চাদর বকরি গরু। আপনার মানে জীবিকা কিভাবে আয় করেন, কি কি করে? আই খেটে খাই, খেটে খান? কি খাটেন বলতে? মজদুরি করি, মজদুরি করেন? মানে মজদুরি করে মজদুরি করি বা মাছ টাছ মারি, এটাই করে খাই। হুম, আমাদের জমি জায়গা নাই, খেটে খুটে জমি খাই জায়গা নেই? না, করে উঠতে পারেনি এই মানে প্রতি বছর বাড়ি সামাল দিতে দিতেই টাকা নেই? টাকা শেষ। বাড়ি সামাল দিতে দিতে টাকা শেষ, জমি জায়গা কিছু করতে পারেননি। প্রতি বছর বর্ষার সময় এই মহানন্দা নদী যেটা এখন শান্ত রয়েছে, বর্ষাকালে ওই উপর পর্যন্ত, শুভদীপকে বলবো দেখাতে, যেখানে পাড় ভাঙল আমরা নিচ থেকে দেখানোর চেষ্টা করছি, এই ওপর পর্যন্ত জল চলে আসে এবং তাদেরকে জল চলাই, ওখানেও এক গলা জল হয়। এক গলা জল, হ্যাঁ, বাড়িতে উপর ওই উপর দিয়ে জল যায়। এক গলা জল হয়, উপর পর্যন্ত এক গলা জল হয়। বাড়ির ওরাও দেখেছে, ওরাও দেখেছে, ওরাও দেখছে সবার। বাড়ির পরিবারকে ছেড়ে এই মানুষদেরকে, যাদের এই বাড়ি রয়েছে পাশে বলরামপুর চৌধুরী পাড়াতে, তারা কিন্তু ঘর বাড়ি ছেড়ে দিয়ে তারা চলে যায় স্কুলে, না হলে বড় মাঠ বাঁধে চলে যায়। সেখানে গিয়ে তিরপল দিয়ে কেউ কেউ স্কুলের মধ্যে থাকে, আবার বর্ষার জল নেমে গেলে তারা আবার বাড়ি চলে আসেন এবং বাড়ি এসে কি দেখেন, বাড়ির যে আসবাবপত্র রয়েছে, বাড়ির যে টাকা রয়েছে, সেই সমস্ত কিছু কিন্তু এই নদীর গর্ভে চলে যায়। বাড়িও চলে যায়, আবার বাড়িতে সঞ্চয় করা সব কিছু চলে যায়। ফলত এই দিনমজুরদের পক্ষে অনেক অসুবিধে হয়ে দাঁড়ায়, তারা কোনোদিনও টাকা দিয়ে জমি করতে পারেন, নিজের কোনো জমি নেই এই মানুষটির। আপনার নাম কি দাদা? রামপ্রসাদ চৌধুরী। রামপ্রসাদ চৌধুরী, চৌধুরী পাড়ার বাসিন্দা ইনি। এনার কোনো নিজস্ব জমি নেই, ইনি মজুরি করেন লোকের জমিতে। তার কারণ হলো, মজুরি করে যে সামান্য টাকা পান অন্যের জমিতে খেটে, সেই টাকা প্রতি বছর বন্যাতে ভেঙে যাওয়া বাড়ি তৈরি করতেই তার শেষ হয়ে যায়। বাংলার মানুষের এই চিত্র, এই চিত্রতে ভোটে প্রভাব পড়বে কিনা আমি জানি না, কিন্তু আশা রাখবো এই খবর করার পরে এই বলরামপুরের যে চৌধুরী পাড়া রয়েছে, সেই চৌধুরী পাড়ার মানুষদের এই যে স্থায়ী যে অসুবিধে রয়েছে, সেই অসুবিধে যাতে পূর্ণভাবে সুরাহা হয়।